এই যে ধান দাইতে আছি বুঝছেন, এই ধান আমার মনে হয় 2010 সালে এই ধান দাইছিলাম, তখন নিজেদের জমি টমি ছিল, তখন এই ধানগুলো ভালোই দাইছি। যখন শহরে যাই আর এই ধানের কাজগুলো করা হয় না, বাড়িতে আসলে আমি আমার মামুরা আছে বাইরে আছে, এদের ধান টান আমি দাইয়ে দিই, কারণ আমার গ্রামের কাজগুলো ভালো লাগে। ঢাকা থাকি অলস কাজ বাজ করি সব সময়, গ্রামে কি করবো, গ্রামে আইলে এইসব টাইটু কাজ বাজ মানুষ তো করে দিই ভাই, টাকা টাকা নিই না বুঝছেন। এই যে ধান দাইতে আছি খুব ভালো লাগতে আছে গ্রামের। আর এই ধানটা হইছে আমাদের দেশে বলে সাক্ষরখানা ধান, ঠিক আছে। সাক্ষরখানা ধানটা হইছে পোলাও চাউলের অরিজিনাল ধান। আসলে এই ধানটা থেকেই প্রচুর গ্রান হয়, চাউল তো দূরের কথা, চাউলের গ্রান তো আরো বেশি, ঠিক আছে। এই যে পোলাও চাউলের যে আমরা বাজারে দেখি কি সুন্দর যে চাল গুঁড়া, কোনো গ্রান নাই। আর এই যে চালটা, এই ধানটা, ধানটা থেকেই প্রচুর গ্রান, চাউল তো দূরের কথা। আর এই চাউলের পোলাও একবার খাইলে অস্থির। এই ধানটার নাম হচ্ছে সাক্ষরখানা ধান, খুব সুন্দর। এই আসলাম চিন্তা করছি কদিন বাড়িতে থাকবো, সুন্দর ভিডিও হবে, সব গ্রামের ভিডিও হবে, ধান মাছ মুছ সব নিয়ে, ঠিক আছে। যা মন চায় পুরাদুরা ভিডিও হবে। আর একটা কৃষক অনেক কষ্ট করে ধানগুলো করছে, আর এখন কষ্টের পরে সোনালী ফসল ঘরে তোলার মজাটাই আলাদা। কষ্ট করে ধান টানি করছে, আর এখন সুন্দরভাবে কষ্টের ফল আছে। আসলে মানুষ কষ্ট করলে সবকিছুই সম্ভব, কষ্ট করলে সবকিছুই সম্ভব। এই যে কষ্ট করে ধানগুলো দিচ্ছে, আর এখন ধান হইতে আছে। আর এবার বাজার, ধানের বাজার বা চালের বাজার খুব কড়া, দামও ভালো পাইবে, এবার লস হবে না। এই আসলে কষ্টের ধৈর্য ধরতে পারলে সবকিছুই সম্ভব। আর এই যে খাজুর ছাদ দেখতে আছেন, এখানে আবার কলই ডেল আছে, এখানে কলই ফেলাইছে বুঝছেন, কলই ফেলাইছে। এই ধানগুলো উঠে যাইব, তারপর এখানে কলই দিবে, তারপর ওই সাইডে আবার ই দেবে। দেখছেন কি সুন্দর ধান, এই যে একেবারে দেশি ধান এবং দেশি পোলাও চাউলের ধান। যদি কারো খাইতে মন করে জালকাঠিতে আসেন আমাদের এখানে, ঠিক আছে। এই এই ধান দিয়ে পোলাও খাওয়াবো, হ্যাঁ কেমন? একটা সত্যি কথা কি জানেন, যার টাকা কম তার আত্মীয় স্বজন আর আপন মানুষও কম।